সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ আমি এসেছিলাম মাঠে, আমাদের জমিতে আজকে বীজ রোপণ করব। আর কিছুদিন ধরেই তো আমরা জমিতে চাষ দিয়েছিলাম, জমি তৈরি করেছি, কিন্তু বীজটা এখনও ছড়ানো হয়নি। তাই কালকে বহরমপুর থেকে আমাদের ধানের বীজটা কিনে আনা হয়েছে। আজকে সেই বীজটা জমিতে রোপণ করব। চলো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। এ দেখো আমাদের ধানের বীজের বস্তাটা আমি এখানে রেখেছি, সেটাকে আমি মাথায় করে আমাদের জমি অবধি নিয়ে যাব। জমির আলে বীজ পড়ে গেছে, আর একটু পরে জমিটা সমান করে আমরা এই জমিতে বীজ ছড়াবো। এই জমিতে আমরা আজকে ধানের বীজ ফেলবো। জমি সমান হয়ে গেছে, তা একটু সমান করব এবার, দিয়ে আবার এতে মাঝে মাঝে একটু লালা করে দেবো, দিয়ে ধানের বীজ ছড়াবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব তোমাদেরকে আস্তে আস্তে আমি ভিডিওতে দেখিয়ে দেবো। আমি একটু ছাওয়াতে বসবো, প্রচণ্ড রোদ লাগছে, এই জন্য। এখানে একটা গাছতলা আছে, সেই গাছতলাতে খানিকটা বসে রেস্ট নেব, তারপরে আবার কিছুক্ষণ পর আমাদের কাজ শুরু করব। এই জায়গাটা অনেকটা ছায়া আছে, সুন্দর হাওয়া বইছে, বসেও ভাল লাগছে। আর মাঠে এলে আমরা এই জায়গাতে একটু বসে রেস্ট নিই কাজের ফাঁকে। সবসময় তো আর কাজ করা যায় না এই রোদ গরমে, তাই এই জায়গাতে আমরা একটু বসে রেস্ট নিয়ে আবার কাজ শুরু করি। আজও সেরকমই করব, একটু পরে আবার কাজ শুরু করব। এখান থেকে দেখতেই পাচ্ছ আমাদের জমিটা তোমরা, এই যে জল দেওয়া আছে না, এই দূরেই জমি। আর এখানটা অনেকটা উঁচু, সেই জন্য খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জ্যৈষ্ঠ মাসে মাঠে ঘাসগুলো সব সবুজ রং হয়েছে বৃষ্টির জল পাওয়াতে, সেই জন্য মাঠের ঘাস খেতে গ্রামের পশুগুলো মাঠে চলে এসছে। এই দেখতে পাচ্ছ ওই ছাগলগুলো জমিতে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। আমাদের ছাগল নেই, কিন্তু ছিল, এখন আর নেই। আর গ্রামের মানুষেরা চাষবাসের সঙ্গে কিছু পশুপালনও করে থাকে। বিকেলবেলায় যেহেতু এই জমিতে হাঁস বসতে পারে, বীজ খেয়ে নেবে, সেই জন্য এই কাকতারুটা তৈরি করলাম আমি। আর বাবা মই দিয়ে জমিটা সমান করছে। এরপর আমরা বীজ ফেলবো, আর এই হাত মই দিয়ে জমিটা সমান করে নিতে হবে, নইলে মাটি উঁচু নিচু থাকে, তখন বীজ ফুটতে অসুবিধা হবে আর জমিতে জল জমে থাকবে। সেই জন্য এই হাত মই দিয়ে জমিটা একটু ভালো করে সমান করে নিলাম। তারপর মাঝে একটা নালা তৈরি করব। আজকে আমাদের বীজ ফেলা হয়ে গেলে কালকে আমরা এই জমিতে জল রাখবো না, সেই জন্য আমরা জমির মাঝ বরাবর একটি করে নালা তৈরি করে দিয়েছি, যাতে জমির পুরো জলটা ওই নালা দিয়ে বেরিয়ে আসে। এর ফলে পেছনটা ভালো হবে। আর এটা যদি না করি তাহলে এখন এই বর্ষার সময় বৃষ্টির জল হয়ে বীজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এই নালাটা করা অত্যন্ত জরুরি। জমি আমাদের পুরো রেডি করা হয়ে গেছে এবং জমির মাঝ বরাবর নালাও তৈরি করা হয়েছে। তাই আমি জমির মাঝে মাঝে কিছু সুতো টাঙিয়ে দিলাম, যাতে ওই হাঁসগুলো জমিতে না বসতে পারে। আর বাবা ওই ধারে বীজের বস্তাটা খুলছে। একটি পাত্রের মধ্যে বাবা ধানের বীজগুলো নিয়ে নিল, এরপর জমিতে ছড়াতে শুরু করলো। তারপর একদিন পর সেই জমি জলটা আমরা বের করে দেবো জমি থেকে। তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের ধানের বীজ, এটা হচ্ছে লাল স্বর্ণা। এই স্বর্ণ ধানটা এবছর আমরা এই সিজনে চাষ করব আমাদের সমস্ত জমিতে। আর অন্য কোনো জাত এবছর আমরা নির্বাচন করিনি, এটাই এবছর থাকবে আমাদের জমিতে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই করা হচ্ছে। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। যদি আপনাদের এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা।